নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন শীতকাল, আর এই শীতকালে আমি একটা গোকুল পিঠের রেসিপি করে দেখাবো। আর এই গোকুল পিঠের রেসিপিটা করার জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেবো। এই ব্যাটারটা বানানোর জন্য যা যা দরকার আমি সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। তাহলে আসুন আমি এই ব্যাটারটা বানানো প্রথমে দেখাই। আসুন, গোকুল পিঠের জন্য এখানে আমি ময়দাটা কতটা নিচ্ছি দেখুন। এখানে আমি এই যে কাচের বাটি, এই কাচের বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। 1 বাটি আর 1 বাটি নেব। এই যে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর এখানে চালের গুঁড়ি আছে হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে সাদা তেল 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একটু মিশিয়ে নিচ্ছে, সবকিছু শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি, একটু হালকা গরম আছে। আর দুধের কোনো পরিমাণ নেই, দুধ যতটা লাগবে আমি দিয়ে এটা গোলাবো। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, যতটা দুধ লাগবে ততটাই দুধ দেব। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, ভীষণই ভালোভাবে মেশাতে হবে। আর একটু দুধ লাগবে, আমি আর একটু দুধ দেব। আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। একটু বেশি সময় ধরেই ফাটাবেন, তাহলে এটা ভীষণ ভালো হয়। আর এটা যদি আপনারা 2-1 দিন আগেও মানে এরকম ব্যাটার করে রেখে দিতে পারেন, আরও বেশি ভালো হয়। আমি এখন সকালবেলায় ব্যাটারটা করে রেখে দিচ্ছি, আমি বিকেলেই করব। এটা কিন্তু খুব পাতলাও না, আবার খুব মোটাও হয়নি, এইভাবেই করতে হবে। এটা আমি এবার রেখে দেব। গোকুল পিঠের ব্যাটারটা আমি সকালবেলায় গুলিয়ে রেখেছিলাম। এ দেখুন, এখন এরকম একটু শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। গোকুল পিঠের পুর বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। নারকেল, লিকুইড দুধ, 1 বাটি চিনি, 1 বাটি খোয়া ক্ষীর, হাফ বাটি গুঁড়ো দুধ, আর এখানে আছে 1 বাটি খেজুরের গুড়। এই নারকেল যেহেতু আমি কেটে নিয়েছি, তাই আমি একটু মিক্সিতে এটা পেস্ট করে নেব। আর আপনারা যদি কুড়িয়ে নেন তাহলে এটা মানে বেটেও নিতে পারেন, বা মিক্সিতে বেটে নিলে ভালো হয়। আমি এটা মিক্সিতে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। হাফ করে নেব। আপনারা যদি নারকেল এরকমভাবে পেস্ট করে নেন, টুকরো করে কেটে, দেখুন কত সুন্দর পেস্ট হয়। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, 1 ফোঁটাও আমি জল ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন তো? এইভাবে খুব সহজে হয়ে যায়। তো আপনারাও যদি নারকেল না কোড়াতে চান তো আমার মতো এরকমভাবে করে নেবেন, অনেক সহজেই হয়ে যায়। আর পুরটাও খুব ভালো হয়। একটু জল দিলাম। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই গলে গেছে।
এবার নারকেল দিয়ে দেবো। এবার গুড়টা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার কারণে সবকিছু খুব ভালো গলবে আর বেশ একটা মাখো মাখো ভাব হবে। পুর হতে আমার আর একটু বাকি আছে, আর এই দেখুন বেশ দলা পাকিয়ে যাচ্ছে। আর একটু হবে, আর একটু হলে আমি নামিয়ে দেব। আর এই মোমেন্টে কিন্তু আপনাদের অনবরত নাড়াচাড়া করতেই হবে, তা না হলে নিচ থেকে ধরে যাবে। এই দেখুন অনেকটাই দলা দলা হচ্ছে, আর একটু হবে। পুরটার পুরো রসটা টেনে নিয়েছে, আর এই দেখুন বেশ দলা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দেবো, গুঁড়ো দুধ দিয়ে নামিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু আমার কমানো রয়েছে। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, তাহলে আমার পুরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। পুরো আমি নামিয়ে নিচ্ছি। আর পুরটা আমি ঠান্ডা হতে দেব। প্রথমে কিছুটা পুর নিলাম, পুর নেওয়ার পরে খুব নাড়ুর মতন করে নেব। দেখুন নাড়ুর মতন হয়ে গেছে। এবার এটাকে এরকম ভাবে দু হাত দিয়ে উল্টে উল্টে চাপতে হবে, এইভাবে। এই দেখুন এবার এই ব্যাটারটা আমি একটুখানি ভালো করে ঘেটে নেব। পিঠেটা যেহেতু ভাজবো তাই আমি ভালো করে আর একটু ঘেটে নিচ্ছি, এতে পিঠেটা খুব ভালো করে ফুলবে। ফ্যাটানো যত ভালো হবে তত ভালো খেতে হবে। কড়াই আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন এটা গোকুল পিঠে, তবু লুচির মতো ফুলে গেছে। অনেকটা তেল জায়গা আছে, আমি আর একটা দিয়ে দিচ্ছি।
দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। আপনারাও এইভাবে বাড়িতে গোকুল পিঠে বানিয়ে খাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই জানাবেন যে কেমন লাগলো পিঠেটা। আশা করি ভালোই লাগবে। তা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।